এই ইন্টারিম একটা ব্যর্থ সরকার হিসেবেই হচ্ছে। দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেটা কি আসলে ইঙ্গিত করছে? অনেক ক্ষেত্রে আমরা আপোষ করি। আপোষ যদি আমরা না করতাম তাহলে আজকে একমাত্র হাদি ছিল বাংলাদেশে আমাদের এই যে জুলাই গণঅভ্যুত্থানের পর যদি একটা আওয়াজ ছিল ফেসিবাদের বিরুদ্ধে, সবথেকে বেশি আওয়াজ তুলছে কিন্তু হাদি। আজকে হাদির উপর হামলা করছে, কালকে অন্য একজনের উপর হামলা করবে। এই যে আজকে হাদিবের উপর যে হামলা হলো, এখান থেকে প্রমাণ হয় যে সরকার এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হবে এবং সরকার আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে তা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। এই ইন্টারিম একটা ব্যর্থ সরকার হিসেবেই হচ্ছে। নির্বাচনের আগে দেখেন 5ই আগস্টের পরে যে একটা অস্থিতিশীল পরিবেশ, সেখান থেকে আমরা সাধারণ জনগণ সবাই চাচ্ছি যে নির্বাচন হোক, কিন্তু তফসিল ঘোষণার একদিন পরেই যে এই অতর্কিত হামলা, এটা আসলে যারা নির্বাচনের প্রতি ক্যান্ডিডেট আছে তাদেরকেও যেমন শঙ্কায় ফেলছে, সেরকম আমরা যারা সাধারণ নাগরিক ভোটের আশায় আছি যে অনেক দিন পর আমরা ভোট দেবো, তারাও একটা শঙ্কার মধ্যে আছি। এটা আসলেই আমাদের দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেটা কি আসলে ইঙ্গিত করছে। আমরা চাই এই পরিস্থিতির উন্নতি হোক এবং সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দ্রুত আসুক।